আপনি ভালো করে জানেন এ কথাটা কোরআন থেকে প্রমাণিত। যদি আপনি এক কিঞ্চিত পরিমাণে নিজের ঈমানটাকে শুধরাবার চেষ্টা নেন এবং মনের মরিচিকা ছাড়াবার জন্য সামান্য একটু প্রয়াস করেন, তাহলে এর পেছনে একটি মাত্র উপাদান, তা হচ্ছে কি কোরআনের কথা শোনা এবং নবীজির হাদিসের কথা শোনা। এর বাইরের কথা শুনতে গেলে আমার আপনার ঈমান এক পয়সাও বাড়বে না, বৃদ্ধি পাবে না। এই জন্য আমি যতক্ষণ আছি আপনাদের সামনে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আমি আমার কথাগুলোকে বলে যাচ্ছি। দয়া করে কথাগুলোকে মনের কান দিয়ে শুনুন এবং হেফাজত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কথা হলো এই, নেতার আনুগত্য করা এটা ইসলামের একটা বড় বিধান। নেতাকে মেনে চলা এটা ইসলামের একটা বিশাল বড় পয়েন্ট। যাদের নেতা নেই তারা লাওয়ারিস জাতি, যাদের নেতা আছে তারা নেতার যদি আনুগত্য করে তারা কল্যাণপ্রাপ্ত দল। আমাদেরকে নেতার প্রতি সমর্থন জ্ঞাপন করার ব্যাপারে যত সচেতন করা হয়েছে এবং যতগুলো বিধিবিধান আল্লাহ এবং তার রাসূল থেকে পেয়েছি, অন্য কোনো কওমের কাছে এর নজির নেই যে কিভাবে নেতাকে মানতে হবে আর কি করে নেতার ফরমাবরদারি করতে হবে। আমাদের নেতাকে তিনি হচ্ছেন রাহমাতুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের নেতা। আমরা তো আল্লাহকে মানবই, কিন্তু রব্বুল আলামিন তো আমাদের সামনাসামনি হয়ে আমাদেরকে কোনো কথা শোনাবেন না, এবং আমরা আমাদের মনের কথা সরাসরি আল্লাহ রব্বুল আলামিনকে তো বলতে পারবো না। এই জন্য মাঝখানে সেতু বন্ধন তিনি কে? তা এই নবী। রব্বুল আলামিন সরাসরি নবীকে বলবেন জিবরিলের মারফতে, এবং জিবরিলের মারফতে নবীজি পেয়ে আমাদেরকে শুনিয়ে দেবেন। তখন আমরা তার প্রতি শ্রদ্ধাশীল হব, শ্রদ্ধা জ্ঞাপন করব। তাহলে তিনি হচ্ছেন আমাদের নেতা। নেতাকে কতটা মানতে হয় এই ব্যাপারে, এই ছেলেটা তোমার খাসলতটা ভালো করো, বাস, আর কোনো কথা নেই। কি বলছি যে নেতা আমাদের কত প্রয়োজনীয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 13টি জায়গাতে একই ধরনের কথা বলেছেন। কি কথা? দুনিয়াতে জিন্দগি কাটানোর মূল উদ্দেশ্য আল্লাহকে রাজি করা। এবার আল্লাহ তাআলা বলছেন আমাকে রাজি করতে হলে আগে দুনিয়ার মাটিতে পয়দা হওয়া একটা ইনসানকে পাঠিয়েছিলাম, তার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আগে রাজি করো, তাকে আগে রাজি করো। একে যদি রাজি করতে পারো তাহলে আমাকে রাজি করতে পারবে, আর একে যদি সন্তুষ্ট করতে না পারো তাহলে আমাকে পাওয়া যাবে না। কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে। এবার নবীজি বলছেন, আমাদেরকে পড়ে শোনাচ্ছেন কোরআনের কথা দিয়ে, বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা আল্লাহকে মোহাব্বত করো। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে নবীজিকে বলতে বলা হচ্ছে কি বলছেন? তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে তোমরা আমার কথা শুনো। আমার কথা শুনলে তার ভালোবাসা পাবে, আমার কথা না শুনলে তার ভালোবাসা পাবে না। তাহলে আল্লাহর ভালোবাসাটাকে যুক্ত করে দেয়া আছে কার সাথে? তো নবীজির ভালোবাসার সাথে। তাহলে কতটা নেতাকে মানতে হবে? যে যত বেশি নেতাকে মানবে সে তত বেশি দলের কাছে প্রিয় হবে। যে দুনিয়ার নেতাগুলোকে বেশি বেশি করে ভালোবাসবে সে কোনো বড় পদ পাবে, বড় মর্যাদা পাবে। এটা তো রাজনীতির নেতাদের কাছ থেকে আমরা দিন রাত দেখতে পাচ্ছি। সুযোগ সুবিধা বেশি পাবে, ছাড় বেশি পাবে। কেন? নেতার প্রতি অটুট সমর্থন আছে আমার। এই জন্য নেতার উপর মহল যারা, তারা এই অনুগামীদেরকে বেশি বেশি করে ভালোবাসবে। কেন? যে এটা হলো অন্ধভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মানতে বললেন, ঠিক আছে, কেমন করে মানব? সাহাবাগণ যেভাবে মেনেছেন সেভাবে মানব। সাহাবা কিভাবে মেনেছেন আমি একটা শুধু নজির দিচ্ছি আপনাকে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজিকে নিজের গলির সামনে পেয়েছেন।
তো হাতখানাকে মোহাব্বতের সাথে ধরে টানতে টানতে নিজের খলিয়ানে নিয়ে এসে জায়গা জায়গা কিছু খেজুরের কিছু আঙ্গুরের স্তূপ সাজানো ছিল। এবার রাসূলুল্লাহকে ডেকে হযরতে মুআজ বলছেন, হাযিহি আমওয়ালুনা খুয মা শি'তা ওয়া দা লানা মা শি'তা। হে আল্লাহ পাকের নবী, আপনাকে কত ভালোবাসি আমরা। এই যে দেখছেন গলির এই প্রান্তে ওই প্রান্তে, এই দিকে ওই দিকে, যেখানে সেখানে স্তূপ সাজানো আছে। কোনোগুলো হলো দাকাল খেজুর, কোনোগুলো হলো আজওয়া খেজুর, কোনোগুলো পাকা কিশমিশ আর কোনোগুলো কাঁচা কিশমিশ। এই যে স্তূপ স্তূপ করে সাজানো আছে, এগুলো আমাদের মাল, এগুলো আমাদের ধন। আমি বলছি আপনাকে, যতটি আপনার প্রয়োজন আছে আমাদের মাল থেকে অতটি মাল আপনি নিয়ে নেন, আর যতটি আমাদের জন্য ইচ্ছা হবে অতটি ছেড়ে রেখে দেন। আপনি যেটি নিয়ে যাবেন তাতে আমরা খুশি হব, আর যেটি আপনি রেখে দিবেন তাতে আমরা খুশি হব। আপনাকে দিয়েই বেশি আমরা খুশি হব। কত বড় নেতার প্রতি ভক্তি দেখতে পাচ্ছেন। আপনার মন যতটি হবে আপনি ততটি নিয়ে নেন। তাহলে নেতাও কি এই রকমের যে সুযোগ দিয়েছে আমাকে, আমার প্রজা, তো আমি লুটে পুটে নিই? তিনি সব বুঝছেন, যতটুকুনি নেওয়া জায়েজ হবে, উচিত হবে, ততটুকুই তিনি নিচ্ছেন। হযরতে ওবাদা বিন সামেত উনি বলছেন, আমরা রাসূলুল্লাহকে মেনেছিলাম। কেমন করে মেনেছিলাম? তো উনি বলছেন, বায়ানা আলা সামঈ ওয়া তাআতে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে আমরা বয়াত করেছিলাম। হে আল্লাহ পাকের নবী, আপনি যেটা বলবেন সেটাকেই মানব, আর যেটা করবেন সেটাকেই আমরা করব। আপনার করার বাইরে আমরা কিছু করব না। আপনি যেটা বলবেন তার বাইরে আমরা কিছু করতে যাব না। আপনার কথাটাকে মানব আর আপনার কথাটাকে শুনব। এই কথার উপরে আমরা বয়াত করেছিলাম। কিসের উপরে? দুঃখের দিন যদি হয় তবু আপনাকে মানব, আর সুখের দিন যদি হয় তবু আমরা মানব। দুঃখ হলেও মানব, সুখ হলেও মানব আপনাকে। এটার প্রমাণ কি দেওয়া যাবে? একটু আওয়াজ করুন, কোনো আমার দাদা, কোনো আমার ভাই। আমাদের দেশে সবচেয়ে বেশি ঠান্ডা কোন মাসে হয়? জানুয়ারি, মাঘ মাসে। আচ্ছা, মাঘ, বাংলা মাস হলো মাঘ মাস। জানুয়ারি মাসে ঠান্ডা বেশি হয়। জানুয়ারি মাসের কনকনে হাড় কাঁপানো শীতের রাত্রিতে নবীজি এশা নামাজের পরে মুসল্লিদেরকে বলছেন, কে আছো গো? কেউ তোমরা আছো? এই যে আমাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে খাল খনন করে রেখেছি, আর ওই পারে 10,000 মুশরিক আমাদের উপরে হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে। তাদের পজিশনটা কি? আজকে 30 দিন হয়ে গেল, খাল আছে বলে তারা এই পারে আসতে পারছে না, আর আমরা গায়ে পড়ে তাদের সঙ্গে লড়াই করতে যাচ্ছি না। তো দুশমনেরা আর কতদিন থাকবে? তাদের তৎপরতা সম্পর্কে একটু খবর এনে দিতে হবে। তোমরা কেউ আছো? তো রাসূল একবার বললেন, এই কনকনে শীতে, তখন তো লাইট নাই, তখন তো বিজলি নাই। বড় জোর যদি কোনো বাড়িতে জ্বলে তো জৈতুনের তেল দিয়ে ছোট ছোট কুপিগুলো জ্বলে। তো এমন ঘোর অন্ধকারে কে যাবে ওই ময়দানের 2 কিলোমিটার দূরে? শেষের বেলায় রাসূলুল্লাহ এক সাহাবীকে বলছেন, হুযায়ফা আছো? জি লাব্বাইক, আমি আছি। রাসূলুল্লাহ হুযায়ফাকে বলছেন, উঠো, তোমাকে যেতে হবে। এই রাত্রি 10টার সময় ঘুটঘুটে অন্ধকারকে ভেঙে, আবার কনকনে শীতকে ভেঙে, এখান থেকে 2-2.5 কিলোমিটার গিয়ে খালকে টপকে ও পারে গিয়ে দুশ্মনদের ভেতরে ঢুকে ওদের খবরকে নিয়ে আসতে হবে। তার মানে কি? জানটাকে নিজের তালুতে করে নিয়ে বের হতে হবে। এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেলেন কে? তো হযরতে হুযায়ফা বেরিয়ে গেলেন রাত্রি 10টার সময়, আর বেরিয়ে গিয়ে চলে গেলেন কৌশল করে করে, শেষ পর্যন্ত খবর এনে দিলেন। খবর নিতে আর ব্যাক আসতে ওনাকে রাত 2টা হয়ে গেল। অনেক দূরে আছে, আর সুযোগ বুঝে না ঢুকতে হচ্ছে, যদি জেনে নাই তো গুঁড়া করে দেবে মেরে। যখন আসছেন তো রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, চাদরটা লম্বা। এই চাদরের এক সাইডে এসে হুযায়ফা লুকিয়ে গেলেন ঠান্ডার জ্বালাই। রাসূলুল্লাহ তখন করলেন কি, নামাজের হালাতে চাদরটাকে ঢিল দিয়ে দিলেন বেশি বেশি করে, যে গায়ে দাও, গায়ে দাও।
গায়ে দিয়ে বেশ কিছুক্ষণ থাকলো। রাসূলুল্লাহ নামাজ শেষ করলেন, তারপরে ফজরের আজান হলো। তখন আল্লাহ পাকের নবী বলছেন, কুম ইয়া নওমান, এ ঘুমন্ত, এখন জেগে যাও, ফজরের আজান হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ আজান শেষ করার পরে এবার জিজ্ঞেস করে বলছেন, হুযায়ফা, খবর আনতে পেরেছ? তো হযরত হুযায়ফা বললেন, জি, সুন্দর খবর এনেছি এবং খুব ভালো খবর এনেছি। সে খবরটা এখন আপনি শুনবেন, আধা ঘন্টা পরে বাস্তবে চিত্র দেখতে পাবেন। কি দেখেছো বাবা? তো বলছে, রাতের বেলায় আবু সুফিয়ান ফয়সালা করে দিয়েছে, ফজর আসার আগে আগেই ময়দান ছেড়ে পালিয়ে যাও। দিনের বেলায় পালাতে গেলে ইজ্জত থাকবে না, রাতারাত ময়দান খালি করে পালিয়ে যাও। তো দেখবেন যে ওরা পালিয়ে গেছে। আর ঠিক তাই হলো। বেলা 8টার সময় নবীজির কানে খবর এলো যে দুশমনরা নাই, দেশ ছেড়ে পালিয়ে গেছে মক্কার পানে। কোন টাইমে গেছিলেন? জীবনকে বাজি রেখে গেলেন। কেন? যেহেতু আমার নেতা আমাকে বলেছেন, অতএব আমার নেতার কথাই শেষ কথা, আমার জান বড় কথা নয়। কি বোঝা গেল? এভাবে আমাকে আমার নেতাকে মানতে হবে। নেতার কথাগুলোকে মানাটাই হচ্ছে সুন্নাত, আর নেতার এক একটা আমলকে মেনে নেওয়াটাই হচ্ছে সুন্নাত। আর এর ভেতরেই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি রাখা আছে। এ কথাটা আমি যদি গেঁথে না রাখি আমার মনের ভেতরে, তাহলে আমি কামিয়াব ইনসান হতে পারবো না এবং পাকা ইমানদার আমি নিজেকে দাবি করতে পারবো না। দাদা আমার, হযরত আবু যরকে সাথে করে নিয়ে নবীজি উহুদের পানে গেলেন। দিয়ে এক জায়গাতে বলছেন, জুতা পরে আসেন পায়ে। তো রাসূলুল্লাহ জুতা সমেত একটা একটা এমনি করে দাগ টেনে দিলেন। আর দেওয়ার পরে হযরত আবু যরকে বলছেন, লা তাবরাহ হাযাল মাকান, এই জায়গা থেকে 1 ইঞ্চি আগে বাড়বে না, হাত্তা আতিকা, যতক্ষণ আমি ফিরে না চলে আসি। কি দেখছেন? এই আঁকের এই পারে থাকবে, আঁকের ওই পারে 1 ইঞ্চি আসবে না, যতক্ষণ পর্যন্ত আমি এখানে ফিরে না আসবো ততক্ষণ পর্যন্তই তুমি এখানে দাঁড়াবে। আধা ঘন্টা পরে হযরতে আবু যর বলছেন, খুব দুম 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 করে আওয়াজখানি আসতে লাগলো, যে ঘোর অন্ধকারে। আমি তখন ভাবলাম, ইন্না লিল্লাহ, রাসূলুল্লাহর উপরে কোনো বিপদ চলে এসেছে, শত্রুরা হয়তো মারাপিটা করছে না, কি হলো? আমি আল্লাহর নবীকে বাঁচাতে যাব বলে আমি আমার পাটাকে উঠিয়ে আগের দিকে যাচ্ছি। তো আগের দিকে যেতে গিয়ে আবার মনে পড়ে গেল, আমাকে আমার নেতা কি বলেছেন, এই জায়গা থেকে 1 চুল নড়তে পাওয়া যাবে না। আমি ভাবলাম, রাসূলুল্লাহর কি হবে? ওদিকে একটা দিক, আর এটা কি হবে আমি যদি রাসূলের কথা অমান্য করি? 20 মিনিট পরে রাসূলুল্লাহ ওই আওয়াজে ফিরে এলেন। তারপরে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁপতে হাঁপতে বলছেন, রাসূল, আপনার উপরে কোনো বিপদ এসেছিল? এইরকম আওয়াজ আমি শুনতে পেলাম, আমি ব্যাকুল হয়ে উঠলাম, আমি নবীজিকে বাঁচাতে যাব, কিন্তু আবার আপনার হুকুম, এই জায়গা থেকে আমি 1 চুল আগে বাড়তে পাবো না। বাধ্য হলাম আপনার আদেশের কাছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। বলুন তো কি হয়েছিল? নবীজি বলছেন, জিবরিল আমিন আসছিলেন আমার কাছে একটা সংবাদ নিয়ে। জিবরিল যখন আসছিলেন সেদিন তার আসল গতিতে আসছিলেন। ওর জিবরিল আমিনের আছে 600খানা পাখা। পাখা বেড়ে যখন নিচে নামছেন তখন বিদ্যুতের গতিতে নামছেন এবং ঝড়ের মতো করে এলাকাতে আওয়াজ সৃষ্টি করে দিয়ে এসেছিলেন। এটা কোনো বিপদের সংকেত নয়, এটা ভালো সংকেত। তাহলে নেতাকে মেনেছিলেন কিভাবে? আমি দেখতে পাচ্ছি যে আমার নেতাকে এভাবেই মানতে হবে। কেন? যে আমার নেতা আমাকে আমার উঠা, আমার বসা, আমার চলা, আমার খাওয়া, আমার পড়া, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার লেনদেন এবং আমার পেশাব পায়খানা সব কিছুকে আমাকে বাতলে দিয়ে গেছেন। কাজে নেতার কথার বাইরে এক ইঞ্চি যাওয়া যাবে না। আমি আমার নেতার কথাকে যদি অমান্য করি তাহলে তার সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আর নেতার যদি সন্তুষ্টি অর্জন করতে না পারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যাবে না। আপনি যা বলবেন তাই মানব, এটাই তো কথা স্বীকার করেছিলাম। ভালো করে শুনেন, হযরতে মাকাল বিন ইয়াসার তিনি তার বোনের বিয়ে দিয়েছিলেন অন্য একটা সাহাবীর সাথে। 1 বছর ঘর করার পর মাকাল বিন ইয়াসারের বোনটাকে ওই লোকটা তালাক দিয়ে দিয়েছে। তালাক দিয়ে বাড়িতে আসে বোনটা। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস পর হঠাৎ একদিন ওই আগের ভগ্নিপতি, যে ভগ্নিপতি বোনকে তালাক দিয়েছে, গলিতে এসে হাজির, বসে আছে ছায়ায়। মাকাল বিন ইয়াসার নিজের ভগ্নিপতিকে দেখে তার কাছে যে চোখটাকে লাল করে বলছেন, এখানে কেন? তোমার সাথে আমার কোন লেনাদেনা আছে? তুমি এক সময় আমার ভগ্নিপতি ছিলে, তোমাকে আংনাতে নিয়ে গিয়ে আমি বসাতাম,
কিন্তু তুমি আমার বোনকে তালাক দিয়ে দিয়েছো, তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই, অতএব এই আমার গলিতে বসার উদ্দেশ্যটা কি তোমার? তখন ভগ্নিপতি খুব স্লো আওয়াজে বলছে, ইন্নি আরাধ্য আন ওরা জাহা, ও ভাই আমার, আমি মনে করেছি আমার স্ত্রীকে 6 মাস আগে তালাক দিয়েছিলাম, 8 মাস আগে তালাক দিয়েছিলাম, সে তালাক হলো একটা তালাক দিয়েছি, তারপর আমি বিবিকে নিয়ে যাইনি, অতএব বিবিটা আমার উপরে হারাম হয়েছে। এবার আমি আমার বিবিকে নতুন করে বিবাহ করে আমার বাড়ি নিয়ে যাব এবং আমার বিবি ছাড়া আমার সংসার চলবে না, এজন্য ফিরে আসলাম আমার স্ত্রীকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য। এটা কিন্তু একটা মশলা, এটা একটা মশলা আপনাদের আর আমাদের জেনে রাখা দরকার। তালাক দেওয়ার পরে 90 দিনের মধ্যে মধ্যে ফিরিয়ে নিলে ফিরে যায়, আর 90 দিন পার হয়ে গেলে ফিরে না, নতুন করে বিবাহ করতে হয়। যদি প্রথম তালাক হয় এবং দ্বিতীয় তালাক হয় তাহলে, আর যদি 3 তালাক হয়ে যায় তাহলে আর হবে না, ওইগুলো কানুন। তো এ তো দিয়েছিল একটি মাত্র তালাক, আর তারপরে 90 দিন পার হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, তখন এসেছে আমি বিবাহ করে আমার স্ত্রীকে নিয়ে যাব। এই রাগের জ্বালাতে শালাবাবু বলছে, ইন্নাহা লান তাউদা ইলাইকা, তোমার কাছে আমার বোন দ্বিতীয়বার যাবে না। এ বলছে না যাবে, কেন যাবে না? এবার আঙনা থেকে উঁকি মেরে মেরে বোন ঝগড়াগুলো শুনছে। কে কে ঝগড়া করছে? শালা ভগ্নিপতি। তো এরা তো দুজনই লোক কাছের, এক যুগের এটা হলো স্বামী, আর এক যুগ এখন তো বর্তমানে এটা ভাই। পর্দার সাথে 1 পা 2 পা করে এসে ভাইয়ের দিকে খাড়া হয়ে বলছে, দাদা তুমি অমন কেন করছো, তুমি ওকে ঝাড়ছো কেন এত? ও বিয়ে করে নিয়ে যেতে চাইছে আমাকে, ও তো এমনি নিয়ে যেতে চাই না, তো বিয়ে করে যদি আমাকে নিয়ে যাই তো যা। তখন তাজ্জুবনে গিয়ে মা কালবিন আসেন এমনি করে বলছেন, তো তোমাকে যে এরকম করে বেইজ্জত করে তালাক দিয়ে দিয়েছে, তো তুমি ওই লোকটার বাড়ি আবার ফিরে যেতে চাইছো? তো বলছে, ও যদি নিজেকে ছোট করে আর করার পরে সে যদি ভুল বুঝে আমাকে আবার নিয়ে যায় সংসারে, তো তাহলে আমি গেলাম, তো তাদের দোষের কি আছে? না, আমি পাঠাবো না, না আমি তোমার ওখানে যেতে দেবো না। 3 জনে লেগে গেল বিবাদ। এবার ফয়সালা কে করবে? তো ভগ্নিপতি বলছে, এক কাজ করো, তোমার কথা আমি শুনছি না আর আমার কথা তুমি শুনছো না, তো যার কথা তুমিও শুনো আর আমিও শুনি তার কাছে যাই। তো সেটা কে? আমাদের নেতা, তিনি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনার কাছে আমরা চলে যাই। এই কথা বলে 1 পা 2 পা করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন এসে হাজির। দুজন নিজের বয়ান দিল। বয়ান যখন দেওয়া হলো তখন আল্লাহ পাকের নবী শান্ত চিত্তে দুজনের বয়ান শোনার পরে সূরা নেসার একটি আয়াত পড়লেন। কি বলছেন? ওয়াইজা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফালা তা'জিলুহুন্না আইয়ানকিহনা ইলা আখিরিল আয়াত। শুনো, আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি তোমাদের বিবিদেরকে তালাক দাও আর তালাক দেওয়ার পরে সময় গত হয়ে যায়, আবার তারা যদি বিবাহ করতে মনস্থির করে নাই, তো ফালা তা'জিলুহুন্না, তাদেরকে বাধা দিও না, তাদেরকে আটক করিও না, তাদেরকে তাদের পুরাতন জীবনে ফিরে যাওয়ার সুযোগ করে দাও। কে বলছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তখন মা কালবিন ইয়াসার বলছেন, এটা কোরআন মজিদের আয়াত আল্লাহ রসুল? যে হ্যাঁ, কোরআনের আয়াত। যখন কোরআনের আয়াত শুনে নিল তখন এরাকে তার তর্জমা পড়ে শোনাতে হবে না, এরা আরবি ভাষার লোক। বুঝে নিল, নেওয়ার পরে নবীজির সামনেই মুখ উঁচু করে নিজের ভগ্নিপতিকে বলছে, যতটুকু এখন গলিতে আমি বাকড়ামি করেছিলাম সবটুকু ভুল করেছি। কেন ভুল করেছি? আমি দেব না এটা কথা বলছিলাম জোর করে করে, আর তুমি বলছো না আমি নিয়ে যাব বিবাহ করে। এ কথার উপরে ইখতিলাফ ছিল তোমার আর আমার। আল্লাহর কোরআন ফয়সালা দিল, যেটা আমার নবীজি বললেন যে না, আটকানো যাবে না, আমি আটকাবো না। তুমি বুধবারের দিন আসতে চাইছো যে আসবো, এসে বিবাহ করে নিয়ে যাব, বুধবার টুধবার নয়, এখনই চলো, এখনই চলো। আমি আমার বোনের বিবাহ তোমার সাথে দিয়ে দেবো, দেওয়ার পরে তোমাকে বিদায় করে পাঠিয়ে দিব। এটা হলো কি? নেতার উক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। উনি যেটা বলবেন সেটা কথা শিরোধার্য, তার বাইরে আমি যাব না।
এবার তিনি কিছু বিশেষ চরিত্র আছে আমার নেতার, আমার নবীর, সেই চরিত্রগুলোকেও আমাকে ধারণ করতে হবে, তাহলে আমি হব উত্তম কোয়ালিটির অনুগামী। আর যদি তার চরিত্রকে ধারণ করার আমি চেষ্টা মোটেই না করি, তাহলে আমি নিজেকে বলবো অনুগামী, কিন্তু এ কোয়ালিটির আমি অনুগামী হতে পারবো না। যেমন রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলেছেন, আশরুম মিনাস সুন্নাতে, 10টি হলো আমার সুন্নাত। তার মানে কি ওই 10খানা চরিত্র আমি ধারণ করেছি, ধারণ করি। সুতরাং তোমরা যারা আমার সত্যিকারের অনুগামী হবে, 10খানা চরিত্র তোমাদের ভেতরে আমি যেন দেখতে পাই, তাহলে তোমরা আসল আমার উম্মতি। কি 10খানা চরিত্র? রাসূলুল্লাহ বলছেন, আল মাজমাজাত, গলায় পানি দিয়ে গার্গিল করা, নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে দেওয়া, এই দুটো হলো আমার চরিত্র। আপনি এবার বলেন, আমি কারণে গলায় পানি দিয়ে গার্গিল করব, নাকে পানি দিয়ে নাক ঝাড়বো কেন? কারণে নয়, ওযু বানাবার কালে গলায় পানি দিয়ে গার্গিল করা আর নাকে পানি দিয়ে নাকটাকে ঝেড়ে দেওয়া, এই দুটো হচ্ছে আমার সুন্নাত। তুমি যদি এই সুন্নাতকে ছেড়ে দাও আর পুরো মুখকে ধুয়ে ওযু বানিয়ে নামাজে দাঁড়াও, তোমার ওযু হয়ে যাবে, এটা ঠিক, কিন্তু কষ্ট করে হবে। সুন্নাতকে ছেড়ে দিয়ে তোমার ওযুটা সলিড হবে না। অতএব আমার সুন্নাত মোতাবেক যদি করতে চাও, তাহলে গলায় পানি দিয়ে গার্গিল করো আর নাকে পানি দিয়ে নাককে ঝাড়ো, দুটো হলো। তারপরে নবীজি বলছেন, আশুসারেবে, মোচ যদি বড় হয়ে যায়, ব্লেড দিয়ে চেঁচে নেবে না, কেঁচি দিয়ে কেটে ছোট করে নেবে। কথা ভালো করে বুঝবেন। তারপরে নবীজি বলছেন, নাতফুল এবেতে, তোমার বগলে যদি চুল থাকে তো বগলে ব্লেড চালাতে হবে না, নবীজি বলছেন সেগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, তাকলিমুল আজফারে, তোমার নখগুলো যখনই যখনই দেখবে বড়, নখগুলোকে কেটে দিতে হবে, এটাও হলো আমার তরিকা। তারপরে রাসূলুল্লাহ বলছেন, ইফাউল লিহিয়াতে, তোমার চেহারায় যদি দাড়ি গজায় তো যতটি গজিয়েছে দাড়ি কটাকে বড় হওয়ার সুযোগ দিতে হবে, দাড়িতে ব্লেড চালিয়ে মুখখানাকে একেবারে খলিয়ানের মতো সাফ করে দিতে হবে না। তারপরে রাসূলুল্লাহ বলছেন, হালাকুল আনাতে, তোমার যৌনাঙ্গে যে চুলগুলো আছে তাকে 40 দিনের আগে আগেই কেটে নিতে হবে। এখানে কাটার বেলায় রাসূলুল্লাহ বলছেন ব্লেড দিয়ে খুর দিয়ে কামিয়ে সাফ করতে হবে। তারপরে রাসূলুল্লাহ বলছেন, বাড়িতে যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তো জন্মের পর থেকে নিয়ে একটা সময় মতো 3, 4, 5 বছরের মধ্যে বাচ্চা ছেলেটার তোমাকে খাতনা করে দিতে হবে। এই 10খানা জিনিস হলো আমার সুন্নাত। যারা আমাকে ভালোবাসবে, আমি জিনিসটি এইটি আমার ওই উম্মতিদের ভেতরে দেখব, তাহলে আমি বলবো এরা হাই কোয়ালিটির অনুগামী না এরা লো কোয়ালিটির অনুগামী। এখন আপনি রাগ করবেন না, আপনার বয়স 30 বছর হয়ে গেছে, চেহারাতে দাড়ি নেই, আপনি বলবেন না যে আমি জাহান্নামী। আমি বলি না আপনাকে যে আপনি জাহান্নামী, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে রাসূলুল্লাহর পছন্দের তালিকায় আপনি 3 নম্বরে 1 নম্বরে পৌঁছিতে পারেননি। কেন? যে যারা রাসূলকে ভালোবাসবে না, তার সুন্নাতকে ভালোবাসবে না, তারা এ কোয়ালিটির উম্মত হবে না। এখানে আমাকে সমর্থন দিতে হলো। তারপরে শুনুন, রাসূলুল্লাহর আদতকে, অভ্যাসকে আমাকে আপন করতে হবে। এটা হলো একদম ইসলামী শরিয়ত, খাঁটি কথা বলছি। এবং এখন বেলা রাত 11টাতে আরম্ভ করেছি কথা, যতক্ষণ আমি স্টেজে আছি একটা জাল কথা আপনাকে আমি শোনাবো না, প্রত্যেকটা সহিহ হাদিসের আলোকে শোনাবো। যোগ্য ব্যক্তি বসে আছেন 2 জন স্টেজের ভেতরে, একজন জেনারেল শিক্ষিত মানুষ, তবু তিনি এত স্টাডি করে রেখেছেন যে তিনার সাথে আলোচনা করে মন জুড়িয়ে গেল যে জেনারেল তো শুধু জেনারেল হয়, ইনি তো আধখানি আলেমে দিন, এত কিতাব পড়ে রেখেছেন, তার পাশে তো আলেমে দিন আসেনি। আমি জাল কথা আপনাকে শোনাবো না, আল্লাহর কসম খেয়ে বলছি। রাসূলুল্লাহর চরিত্রকে ধারণ করার ব্যাপারটা কত শক্ত ভালো করে বুঝুন। হিজরত করে নবীজি যখন মদিনা চলে গেলেন, মদিনাতে যাওয়ার পর কুবা মসজিদ নির্মাণ করার পর এলেন মদিনার বর্তমান যেটা মসজিদ সেই জায়গায়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আল্লাহর রাসূল, আপনার উট আমার গলিতে বসেছে, আর আপনি আগেই বলেছিলেন আমার উটকে নিয়ে তোমরা টানাটানি করো না, আমার উট যে গলিতে বসবে সেই গলির আমি মেহমান হব। তো আমার গলিতে আপনার উট বসে গেছে, অতএব আপনি আমার মেহমান। এবার আপনাকে আমি সম্মানের সাথে নিয়ে যাচ্ছি, আমার দ্বিতলায় আপনাকে থাকতে হবে। দ্বিতলা বাড়ি, খেজুরের পিলার দিয়ে দিয়ে করা ছিল সেই যুগে দ্বিতল বাড়ি, তো দ্বিতলে আপনাকে থাকতে হবে। নবীজি বলছেন, না,
আমার সাথে লোক দেখা করতে আসবে, সিঁড়ি বেয়ে উপরে যাবে, আবার ওখান থেকে নিচে আসবে, এটা একটা ঝামেলা। বা আমি নিচে আসবো বারবার আর আবার আমি উপরে যাব, এটা হবে না। তোমাকে উপরে থাকতে হবে, আমাকে নিচু তলা দিতে হবে, আমার নিচু তলাটা সবচাইতে সুবিধা। হজরতে আবু আইয়ুব আনসারী বলছেন আপনি নিচে আর আমি থাকবো উপরে। রসুল বলছেন কোনো ক্ষতি হবে না, আমি আদেশ করছি তোমাকে, অতএব এখানে বেয়াদবির কোনো প্রশ্ন উঠে না, আমাকে নিচু তলায় থাকতে দাও। ঘণ্টাখানিক পরে খানা এলো, রাসূলুল্লাহর সামনে বড় একটা এতে প্লেটে করে খানা নিয়ে এসেছেন। কে? তো আবু আইয়ুব আনসারী। রাসূল কারীমের আগ্রহ আছে খানা খাওয়ার, তিনি খানার সামনে হাতখানা ধুয়ে একটা লোকমা এরকম করে তুললেন, আর তোলার পরে বিসমিল্লাহ বলে মুখে দিতে যাবেন লোকমাটা, তো মুখের কাছে লোকমাটা গেছে, ততক্ষণে নাকে ঘ্রাণ নিলেন। তো নাকে ঘ্রাণ নিয়ে কি বুঝতে পারলেন যে এই খানাটার সাথে সাথে তিনি আবার প্লেটে রেখে দিলেন, মুখে পুরলেন না। তারপরে ঠান্ডা ভাষায় বলছেন আবু আইয়ুব আনসারীকে, আবু আইয়ুব আনসারী, এ খানাটা তুমি বাড়ি নিয়ে যাও, তুমি খেয়ে নাও, তোমার পরিবারকে খাইয়ে দাও, এ খানা আমি খাবো না, এ খানা আমার খাওয়া চলবে না। আবু আইয়ুব থ হয়ে গিয়ে বলছেন ইন্না লিল্লাহ, আপনার জন্য এত আদর যত্ন করে খানা তৈরি করেছি আর আপনিই খাবেন না, আবার আমরা বাড়িতে গিয়ে পরিবারকে নিয়ে খানাটা খাবো, এ দুঃখ রাখবো কোথায় নবীজি বলেন তো? খানাতে দোষ কি পড়ে গেল? মরিচি বেশি, লবণ বেশি, কি কি হয়েছেটা কি আপনি আমাকে বলুন না। তখন নবীজি বলছেন আবু আইয়ুব, এ খানাটার ভেতরে কাঁচা পেঁয়াজ আছে এবং কাঁচা রসুন আছে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে এই খানাটাকে তৈরি করা হয়েছে, আর এই খানা যদি আমি খাই তাহলে হবেটাকে তুমি জানো কি হবে? তো আবু আইয়ুবকে রাসূলুল্লাহ জবাব দিয়ে বলছেন ইন্নী উনাজি মাল্লা তুনাজি, আমি যার সঙ্গে কথা বলি তুমি তার সঙ্গে কথা বলো না। আমি যেই সত্তার সামনাসামনি বসে আলোচনা করি ওই সত্তার সামনে তুমি তো বসো না। কেন? আমি কথা বলি কার সাথে? তো জিবরিল আমিনের সাথে, সেটা হলো আল্লাহর ফেরেশতা। আর জিবরিলের সামনে যখন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে আমি কথা বলবো তখন তাকে আমার কাঁচা পেঁয়াজের গন্ধ লাগবে। আর জিবরিল এত নাজুক ফেরেশতা যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুনের গন্ধ নিতে পারবে না, তার জানে কষ্ট হবে আর আমি তাকে কষ্ট দেব, এটা হবে না। এই জন্য এটা আমি সরিয়ে নিয়ে যেতে বললাম, অন্য কোনো খানাতে দোষ নাই। দুটোই তো কথা, আর তো কোনো দোষ পাননি। এই দুটো কথা বলাতে খানা ফেরত যাচ্ছে। এবার মোহাব্বতটা কি হবে দেখুন, মোহাব্বতের পরিচয় কি দিচ্ছেন আবু আইয়ুব আনসারী? রসুলকে ডেকে বলছেন ইন্নী উকুররেহ মা তুকুররেহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন সেই জিনিসটা আপনাকে সাক্ষী করে বলছি সারা জীবনের মতো আমি আবু আইয়ুব এটাকে অপছন্দ করব। আমিও জীবনে কাঁচা পেঁয়াজে কাঁচা রসুনে মুখ লাগাবো না। নবী বলছেন রে খেপা, তুমি কি জিবরিলের সাথে কথা বলবা? আমি জিবরিলের সাথে কথা বলবো, তুমি কেন এটা বন্ধ করতে যাচ্ছ? অজবাবটা কি? আপনি আমার প্রিয় লোক আর আপনার কাছে আমি প্রিয় হয়ে থাকব। অধিক মানের প্রিয় ব্যক্তি হয়ে থাকতে গেলে আপনার স্বভাবটা আমাকে ধারণ করতে হবে। আপনি যখন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাবেন না তখন ভালোবাসা প্রদর্শন করো। তো আমি আমার জীবনে কোনোদিন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন জীবনে খাবো না। কাকে বলে ভালোবাসা? কোনটার নাম ভালোবাসা? আপনি যদি রাসূলুল্লাহর একটা ফরমানকে না মানেন, একটা ফরমানকে না মানেন, তাহলে কত বড় দাগী আসামি হবেন আপনি বুঝতে পারছেন? ইনকার করতে গেলে মানুষ কত বড় আসামি হয়। রাগ করবেন না, আপনাদের উপরে আমার কোনো ক্ষোভ আছে কি? কিচ্ছু নেই। উচিত কথা বলতে গিয়ে অনেক মানুষকে কি লাগে, একটু তা লাগে। তো তার জন্য বলছি সেই সেন্সে রাগ কেউ করিয়েন না। রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ একটা হাদিসে বলেছেন যে লা নিকাহা ইল্লা বে ওয়ালিইন ওয়া শাহিদায়ে আদলিন, কোনো মানুষ যদি বিবাহ করে
ওয়ালি নেই আর দুটো সাক্ষী নেই, বিনা দুটো সাক্ষীতে আর অভিভাবক বাদ দিয়ে কেউ যদি বিবাহ করে এই বিবাহ হবে না। কার কথা এটা? রাসূলুল্লাহর কথা। এবার আরেকটা বলে দিই এই সাথে সাথে, রাসূলুল্লাহ বলছেন, একদম নির্দিষ্ট করে বলছেন, এইবার নির্দিষ্ট করে বলছেন। কাকে বলছেন? নারী জাতকে ডেকে বলছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়াহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। উনি একটা মেয়ে ছেলে, সে যদি নিজের বাপকে ওয়ালি মনে না করে, বাপকে অভিভাবক মনে না করে এবং নিজের নফসের নিজের মনের মালিক হয়ে যায় আর গিয়ে কোনো একটা ছেলেকে পছন্দ করে সে যদি তাকে বিবাহ করে নাই, তাহলে এই মেয়ে ছেলেটির বিবাহ হয়নি, এই মেয়ে ছেলেটির বিবাহ হয়নি, এই মেয়ে ছেলেটির বিবাহ হয়নি। তাহলে কবার বললেন বিবাহটা বাতিল? 3 বার। বাপকে না বলে কোনো রমণী যদি বিয়ে করে, বাপ বেঁচে নাই, তাহলে পারে বড় ভাই বেঁচে আছে অথবা দাদা বেঁচে আছে, বাপ মরে গেলে দাদাকে ওয়ালি মানতে হবে, যদি দাদা না থাকে তাহলে নিজের ভাইকে মানতে হবে, ভাই যদি সাবালক থাকে সে আমার ওয়ালি, ভাইকে বলে বিবাহ করতে হবে, নাহলে রাসূলুল্লাহ বলছেন এই নিকাহটা বাতিল, এই বিবাহটা বাতিল, এই বিবাহটা বাতিল। তাহলে এত শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, একবার আমাকে বললেন আর নারীকে একসঙ্গে মিলিয়ে, আর একবার বললেন স্পষ্ট করে নারীদেরকে। এই ফরমানগুলো জানার পরে, এই ফরমানগুলোকে শোনার পরে এখন যদি আমার এই গ্রামের কোনো একটা যুবক ছেলে কোনো একটা মহিলার সঙ্গে তার সম্পর্ক হয়েছে বলে নিয়ে চলে গেল বা পালিয়ে গেল দেশওয়ালি বাংলায়, আর পালিয়ে গিয়ে সে যদি বিয়ে করে তো ছেলেটাকে নিজের ব্যাপারে হাদিসটা বুঝে না যে এটা ফরমান কার? আল্লাহ পাকের রাসূলের। তো রাসূলকে অমান্য করার পরে তুমি নেতার অনুগামী থাকতে পারবে না। একটু বেয়াদবি করলো কি কে? আমাদের পশ্চিমবাংলার এমন কোন নেতা যে নেতাটা ছিল তৃণমূলের একবারে 2 নম্বর ব্যক্তি। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কি যে আমার ভাইপোকে নেতা বানতে হবে, তো বলছিল ভাইপোকে নেতা মানবো না। এই কথাটা হজম করতে না পারার কারণে দল চেঞ্জ করে দিয়েছে, তো বিরোধী দলের নেতা হয়ে বসে আছে। বুঝতে পারছেন না রাজনীতি? তাহলে নেতা তাড়িয়ে দিল একটা ভক্তকে, অনুগামীকে। কেন তাড়িয়ে দিল? তুমি যদি তোমার নেত্রীর উপরে তোমার আস্থা না থাকে আর নেতার কথা যদি একটা অমান্য করো তো তোমার মতো ছেলের আমার কোনো দরকার নাই। দিল তাড়িয়ে। তো রাসূলুল্লাহ তাড়িয়ে দেবেন না? বলে রসুল কেন তাড়াবেন? আরে এখানে আলেম তো অনেক আছেন, আমি কি একটা আলেম? মুর্শিদাবাদে আমাদের মালদার চাইতে বেশি আলেম আছেন এবং বড় বড় আলেম আছেন। রাসূলুল্লাহ নিজে বলবেন কিয়ামতের দিন, কি বলবেন? আলার রাসূল ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিছু কিছু মানুষকে সামনে করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, পরওয়ারদিগার, এই যে সামনে লোক কটা দেখতে পাচ্ছেন, 1000, 2000, 4000, 5000 লোক হবে। এই লোকগুলো আমার কাছে আমার উম্মতি হয়ে এসেছিল হাউজে কাউসারের পানি পান করবার জন্য। আমারও মন ছিল তাদেরকে পানি পান করাবার, কিন্তু আমাকে ফারিস্তারা খবর দিয়ে বলেছেন, কি খবর? যে লোকগুলো সামনে দাঁড়িয়ে আছে পানি পান করার জন্য, আপনার মরে যাওয়ার পরে গাইয়ারু আও বাদদালু দীনাকা, আপনার ধর্মকে এরা বদলে দিয়েছিল, আপনার নীতিকে এরা বদল করে দিয়েছিল, আপনার আদর্শকে এরা জলাঞ্জলি দিয়েছিল। অতএব যারা আমার আদর্শকে আমার অবর্তমানে জলাঞ্জলি দিয়েছে এমন মানুষগুলো সম্বন্ধে আমার অভিযোগ আছে। কি অভিযোগ? ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই লোকগুলো আল্লাহ তোমার কোরআনকে বুড়ো আঙুল দেখিয়েছে, এরা কোরআনকে মানেনি, সুতরাং এদের সাথে আমার কোনোই লেনা দেনা নাই। এত সুন্দর মানুষটা হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে ক্লেম কি হলো? কোরআনকে মানেনি, কাজে এর সাথে আমার কোনো লেনা দেনা নেই। আল্লাহর ফেরেশতারা তখনই বলবে যে যখন নবীর সাথে তোমাদের কোনো লেনা দেনা নেই, এখানে কেন আছো? যাও ভিড় ভাঙা। লজ্জিত হয়ে বইমুখ হয়ে সেখান থেকে তাদেরকে ফিরে যেতে হবে। আমি যদি এই কথাটাকে ধরে নিয়ে বলি যে এই হাদিসটাকে তুমি কি মানলে না, তাহলে কিয়ামতের দিন যদি নবীজি এটাই ক্লেম করে, এ মহিলা, তুমি তো মুসলমানের বেটি, তুমি তো হাজির বেটি, তুমি তো গাজীর বেটি, তুমি তো একটা নমাজি মায়ের ঔরুস থেকে জন্ম নিয়ে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم সুখে কিংবা দুঃখে প্রভু যখন যেমন থাকি এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি কুল মখলুকাতের মানব জাতি আশার মোহজাল আল্লাহ ছাড়া ফানা হবে সব হবে কঙ্কাল রে সব হবে কঙ্কাল তবে কেন মাটির দেহের যত্নে লেগে থাকি এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি রোজ হাসরের বিরাট মাঠে বসবে তুমি আরশ খাটে নেকি বদির করতে ওজন কেউ যাবে না ফাঁকি রে কেউ যাবে না ফাঁকি এই মুনাজাত করি খোদা তোমায় মনে রাখি আমি তোমায় মনে রাখি শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার একরাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ তথা এই মজলিস থেকে আলাদা মেয়ে মহলে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই গ্রামে আমি আমার জীবনের শেষ বেলায় হাজিরি দিতে পেরেছি এবং আমার এই 50 বছরের জীবনের যতগুলো জালসার নামের তালিকা আমার কাছে লিপিবদ্ধ আছে তার ভেতরে এই নামটাকে আমি সংযোজন করতে সুযোগ পেলাম যে মরবার আগে চিন্তামণিতে হাজিরি আমি দিয়েছি। এবার আপনাদের সামনে কিছু কথা রাখতে যাচ্ছি। তো আমি আগে বলি যে আমার বয়সের দিকে দেখছেন, এই বয়সের মানুষ যেগুলো কথা শোভা পাবে বয়সের সাথে সেগুলোই বলা দরকার। আমি যদি আমার বয়সের লেহাজ না করে যদি কথাবার্তা বলি তো কথাগুলো বেমানান হবে। তারপর কথা